শেরিফ নিজেকে গভীর কক্ষে আটকে রাখলেন এবং চাবিটি বাইরে ফেলে দিলেন। তার সহকর্মীরা যখন ভিতরে ঢুকলো, তারা দেখলো শেরিফ হতভম্ব হয়ে জানালার দিকে তাকিয়ে আছে। সে পুলিশ প্রধানকে সতর্ক করলো যেন তিনি কোনো ভুল কাজ না করেন, কিন্তু পুলিশ প্রধান এমন কিছু বললেন যা বলা উচিত ছিল না। অতীতে যারা এই কথা বলেছে তারা আর বেঁচে নেই। এই পৃথিবীতে মানুষ 1500 মিটার ভূগর্ভে বাস করে। এখানে একটি কঠোর নিয়ম আছে, যদি কেউ গেট আউট বলে তাকে জোর করে মাটির উপরে পাঠানো হয়, কিন্তু মাটির উপরে বিষাক্ত বাতাস থাকায় যারা গিয়েছে তারা আর ফিরে আসেনি। 3 বছর আগে পুলিশ প্রধানের স্ত্রী রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। তিনি একদিন রেস্তোরাঁয় চিৎকার করে বলেছিলেন যে বাইরের পৃথিবী সুন্দর, পাখির গান আর ফুলের সুগন্ধে ভরা, কিন্তু স্ক্রিনে দেখা ধ্বংসস্তূপ নাকি সম্পূর্ণ ভুয়া। এটি তৈরি করা হয়েছে মানুষের মনকে বন্দি রাখতে। সবাই তার কথা অবিশ্বাস করলো, আর তিনি বিধিনিষেধ ভেঙে সেই নিষিদ্ধ শব্দ বলে ফেললেন। তার স্বামী পুলিশ সার্জেন্ট তাকে নিজ হাতে মাটির উপরে পাঠালেন। সবাই লাইভ সম্প্রচারে দেখলো। তিনি বেরিয়ে গিয়েই বাংকারের ক্যামেরা পরিষ্কার করলেন। তিনি আনন্দিত ছিলেন যে বেঁচে থাকবেন, কিন্তু কয়েক কদম পেরোতেই মাটিতে লুটিয়ে পড়লেন। পুলিশ প্রধান বুঝতে পারলেন তার স্ত্রীর মৃত্যুর পিছনে অন্য কারণ আছে। তিনি নিজেও বাইরের জগতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মেয়র তাকে সুরক্ষা পোশাক পরিয়ে বাইরে পাঠালেন। তিনি মাটির উপরে উঠতেই হতবাক হয়ে গেলেন। বাইরের পৃথিবী সত্যিই সুন্দর, পাখির গান, ফুলের ঘ্রাণ, মুক্ত বাতাস। তিনি আনন্দে ক্যামেরার সামনে গিয়ে ধুলো পরিষ্কার করলেন, কিন্তু বাংকারের স্ক্রিনে দেখা গেল সম্পূর্ণ উল্টো দৃশ্য। শেরিফ ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছেন। শেরিফ সন্দেহ করলেন হয়তো তার সুরক্ষা পোশাকের মধ্যেই বিষ লুকানো ছিল। তিনি হেলমেট খুললেন, কিন্তু দেরি হয়ে গেছে। কয়েক মুহূর্ত পরেই তিনি স্ত্রীর পাশে পড়ে গেলেন। শুধু একজন নারী, জুলিয়েট, বুঝতে পারলেন শেরিফ কেন হেলমেট খুলেছিলেন। আগের রাতে পুলিশ প্রধান তাকে একটি গোপন গুহার কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে তারা বিশাল একটি খনন যন্ত্র আবিষ্কার করলেন, যা এক সময় দুর্ঘটনার পর কংক্রিট দিয়ে সিল করা হয়েছিল। আরো অনুসন্ধান করতে গিয়ে তারা হার্ড ড্রাইভ পেলেন, যেখানে বাইরের পৃথিবীর আসল ভিডিও ছিল। শেরিফ বুঝতে পারলেন সত্য গোপন রাখা হয়েছে এবং তার স্ত্রী ভুল কিছু বলেননি, কিন্তু তিনি কিছু করার আগেই নির্বাসিত হলেন। জুলিয়েট যখন তাকে খুঁজতে গেলেন, তিনি জানতে পারলেন নিচে একটি পানিতে ভরা গোপন সুড়ঙ্গ আছে। তিনি ভয় পেলেও সত্য জানার জন্য নেমে গেলেন। অন্যদিকে বাংকারের জেনারেটর হঠাৎ বিকল হয়ে যায়। কেউ একজন এটি বন্ধ করতে চাইলে বস তাকে বাধা দেন, কারণ এক মুহূর্তের অন্ধকারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। কিন্তু জুলিয়েট জানতেন যদি ঠিকমতো মেরামত না করা হয় পুরো বাংকার ধ্বংস হয়ে যাবে। অবশেষে তিনি জেনারেটর ঠিক করলেন। তার দক্ষতা দেখে মেয়র তাকে নতুন শেরিফ করার সিদ্ধান্ত নিলেন।